হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল স্ট্রিট বাইকার 007 চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আমি এখন অবস্থান করছি সুজুকির অথরাইজড ডিলার বিসমিল্লা মোটরসে। তো রিজনটা হলো আমি আজকে একটা বাইকের রিভিউ করব। তো বাংলাদেশের হায়ার সিসি সেগমেন্টের মধ্যে অন্যতম সেরা একটা বাইক সুজুকি জিক্সার SF 250 বাইকটার একটা কমপ্লিট রিভিউ করব। যেহেতু রিসেন্টলি বাংলাদেশে বাইকটা লঞ্চ হয়েছে, আর এই পর্যন্ত হায়ার সিসি বাইকগুলোর মধ্যে সুজুকি জিক্সার SF 250 বাইকটা অন্যতম সেরা একটা বাইক। কারণ এটা লুকিং এবং পারফরমেন্সের জন্য এটা অনেক বেটার একটা বাইক। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা সুজুকি জিক্সার SF 250 বাইকটা। এই বাইকটা তিনটা কালারে পাওয়া যায়। একটা হলো ম্যাট ব্ল্যাক, আরেকটা হলো ম্যাট ব্লু এবং টাইটান ব্লু। তো যাই হোক, এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা রাখা আছে এটা হলো ম্যাট ব্ল্যাক। সুজুকি জিক্সার SF 250 ম্যাট ব্ল্যাক বাইকটা রাখা আছে। তো এই বাইকের আমি উপর থেকে শুরু করব। তো দেখতে পাচ্ছেন এই বাইকটাতে স্টেপ আপ সিট বা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকের উপরের অংশ থেকে শুরু করেছে। বাইকটাতে স্টেপ আপ সিট বা স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব আমি ফুয়েল ট্যাঙ্কে। সুজুকি জিক্সার SF 250 বাইকটাতে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই বাইকটাতে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব আমি বাইকের হ্যান্ডেল বারে। এই বাইকটার হ্যান্ডেল বারের ডান পাশে ইঞ্জিন কিল সুইচ এবং ইলেকট্রিক স্টার্ট সুইচ পেয়ে যাবেন, এবং হ্যান্ডেল বারের বাম অংশে পাসিং লাইট এবং হর্ন লাইট, এমনকি টার্ন লাইট সুইচ পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি দুটো হ্যান্ডেল বার কভার করলাম। এরপরে চলে যাব আমি মিটারে। সুজুকি জিক্সার SF 250 বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনারা এই মিটারে আপনারা স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার, অডোমিটার পেয়ে যাবেন। আমি আবারও বলছি, সরি, আমি এই পাশটাতে চলে যাচ্ছি, তাহলে আমার একটু দেখানোর সুবিধা হবে। সুজুকি জিক্সার SF 250 বাইকটার মিটারে আপনারা স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার সহ অডোমিটার পেয়ে যাবেন। এছাড়া ফুয়েল গেজ এবং গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন। এমনকি এই বাইকের মিটারে আপনারা লো ফুয়েল ইন্ডিকেটর এবং লো ব্যাটারি ইন্ডিকেটর অপশান পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমরা বাইকের সামনের অংশটা কভার করব। এই বাইকে সামনে অনেক পাওয়ারফুল একটা LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার SF 250 বাইকটাতে অনেক সুন্দর এবং অনেক পাওয়ারফুল একটা LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। অনায়াসে আপনারা রাতের বেলা অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এরপরে চলে যাব আমি বাইকের এই পাশে। এখন আমি ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো। বন্ধুরা, সুজুকি জিক্সার SF 250 বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। বুঝতেই পারছেন অনেক ভালো একটা ব্রেকিং ফিডব্যাক পেয়ে যাবেন। আর এছাড়াও এই বাইকটার ফ্রন্টে 300 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাইকটাতে 300 মিলিমিটারের একটা অনেক বড় একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা এই বাইকটা থেকে খুব ভালো একটা বেটার ব্রেকিং ফিডব্যাক পেয়ে যাবেন। এছাড়াও সামনের দিকে 110/70 সেকশনের একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাইকের সামনে 110/70 সেকশনে একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এরপরে চলে যাব আমি বাইকের মূল অংশ ইঞ্জিনে।
দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা সুজুকি জিক্সার SF250 বাইকটা। এরপরে আমি বাইকের মূল অংশ ইঞ্জিন নিয়ে কথা বলবো। এই বাইকটাতে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এসওএসির 4 ভালভের অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, সুজুকি জিক্সার SF250 বাইকটাতে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার এসওএসির 4 ভালভের অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনারা অনায়াসেই 9300 আরপিএমে 26.5 হর্স পাওয়ার পেয়ে যাবেন এবং 7300 আরপিএমে 22.2 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। আমি আবারও বলছি, 9300 আরপিএমে 26.5 হর্স পাওয়ার এবং 7300 আরপিএমে 22.2 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। এছাড়াও এই বাইকের গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো। সুজুকি জিক্সার SF250 বাইকটাতে এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা অনায়াসেই 40 to 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও এই বাইকটাতে স্লিপার ক্লাস সহ 6 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার SF বাইকটাতে 6 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব আমি বাইকের পেছনের অংশে। এই বাইকটাতে দেখতে পাচ্ছেন পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার SF বাইকটাতে পেছনের অংশে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো। এরপরে পেছনের ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো। সুজুকি জিক্সার SF250 বাইকটাতে আমি একটু আগে বলেছি যে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে 220 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার ফলে বুঝতেই পারছেন ডুয়াল চ্যানেল ABS এবং ডুয়াল ডিস্ক প্লেটের কারণে আপনারা অনেক ভালো একটা ব্রেকিং ফিডব্যাক পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, এছাড়াও এই বাইকটাতে ডুয়াল ব্যারেল এক্সজাস্ট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুজুকির এটা একটা অন্যতম ফিচার, ডুয়াল ব্যারেল এক্সজাস্ট দেখতে পাচ্ছেন এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। আর এরপরে আমি চলে যাব পেছনের অংশে। ভিডিওর অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF250 বাইকটাতে সম্পূর্ণ LED টেল লাইট ব্যবহার করা হয়েছে। অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা LED টেল লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ এই টেল লাইটটা। তো এরপরে কথা বলবো আমি টার্ন লাইট নিয়ে। সুজুকি জিক্সার SF250 বাইকটাতে সামনে এবং পেছনে LED টার্ন লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে এবং পেছনের অংশে LED টার্ন লাইট ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমি এই ভিডিওর অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। শুধু একটা জিনিস মিসিং হয়েছে, সেটা আমি বলছি। সুজুকি জিক্সার SF250 বাইকটাতে সামনের অংশে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাইকের ফ্রন্টে অনেক কোয়ালিটি সম্পন্ন একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করার আগে এই বাইকের কার্ব ওয়েট নিয়ে কথা বলবো। সুজুকি জিক্সার SF বাইকটার কার্ব ওয়েট হলো 161 কেজি, অর্থাৎ সুজুকি জিক্সার SF250 বাইকটার মোট ওজন হলো 161 কেজি। বন্ধুরা, ভিডিওর মূল অংশে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মিসিং হয়েছে, যেটা আমি মনে করি ছোট্ট একটা ভিডিও দিয়ে সেটা মূল ভিডিওতে অ্যাড করাটা খুব জরুরি। সুজুকি জিক্সার SF250 বাইকটাতে পেছনের অংশে 150/60 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, সুজুকি জিক্সার SF250 বাইকটাতে পেছনের অংশে 150/60 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন, অনেক ম্যাসিভ একটা টায়ার, যেটা এই সেগমেন্টের বাইকের মধ্যে অন্যতম সেরা একটা ফিচার। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল সুজুকি জিক্সার SF250 বাইকটার একটা কমপ্লিট রিভিউ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেল স্ট্রিট বাইকার 007 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন,
যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন, বাই বাই।